সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকে ডাক মারিব, সুলাইমান বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, সুদমত আই খাতম শদিও পরি। সুলাইমান পয়গম্বর হইব, ও সুলাইমান পয়গম্বর তুমি এখন জায়গাত আছে কাগরে দিও। সুলাইমান পয়গম্বরের ফরে ফরে দিব, সুলাইমান পয়গম্বর হইব, সুলাইমান সাই হসাই দুনিয়ার জমিন তুই হত বড় সম্পদের মালিক আছিলা, দুনিয়ার জমিন হত বড় ক্ষমতার মালিক আছিলা। সুলাইমান পয়গম্বর হইব, ওহুদার সুদূর সম্পদের চেয়ারম্যান আছিলাম দনো, মেম্বার আছিলাম দনো, এমপি আছিলাম দনো, পুরা দুনিয়ার পৃথিবীর জমিনের আল্লাহু আকবার বাচ্চা আছিলাম, সুবহানাল্লাহ। শুধু চেয়ারম্যান আছিলাম দনো, মেম্বার আছিলাম দনো, এমপি মন্ত্রী আছিলাম দনো, বাংলার জমিনের প্রধানমন্ত্রী আছিলাম দনো, আই পুরা পৃথিবীর বাচ্চা আছিলাম দনো। শুধু মানুষের বাচ্চা হি গচ্ছিল না, গাতর ফিয়ারার বাচ্চা হি হইতে ধরি, সমুদ্রের মাছের বাচ্চা হি হইতে ধরি, জিনের বাচ্চা হি হইতে ধরি, বাতাসর আকাশর দরি এনে পৃথিবীর সমস্ত বিজ্ঞানের ক্ষমতার মালিক আছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ডাক মারি হইব তোরে, ও সুলাইমান হসাই তুই এই বাচ্চা হি গরমের মধ্যে সাই হসাই হযরত নামাজ কজা গজ্জ হোক। সুলাইমান পয়গম্বর বলো হদে খোদা আই তো এই বাচ্চা হি গরমের পরে কোনদিন আই নামাজ কজা ন করি, নামাজ ন পড়ি নয়, নামাজের আজান দ ওয়াক্ত হনর পরে পরে শুকরিয়ান নিয়ত হইল নামাজ পড়ি ফেলাই, সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত দা আবজুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামত দা আবজুকুনাত, কুফরে নিয়ামত আজ কফত বীরুকুনাত। আল্লাহ পাক পরওয়ার দেখারে আলম বলে কিয়ামতের ময়দানত মানুষই বেরে তিয়াগারেন হইব, ও দুনিয়ার জমিনের ইমানদার, ও দুনিয়ার জমিনের মানুষ হল ও বান্দা। আর সুলাইমান পয়গম্বরের পুরা দুনিয়ার জমিনের পৃথিবীর জমিনের বাদশা বানাই, আর সুলাইমান পয়গম্বরের পুরা দুনিয়ার বাদশা হওয়ার পরে কোনদিন ইবাদতুন আল্লাহু আকবার বইতাবার সময় নেওয়া আছিল, কোনদিন ইবাদতুন আল্লাহু আকবার হালিতা হওয়ার সময় নেওয়া আছিল। এত কিছু সম্পদের মালিক হওয়ার পরে, এত কিছু ক্ষমতার মালিক হওয়ার পরে কোনদিন ইবাদত ওয়াক্ত নামাজ আদায় ন করে ন থাকে। তুই কি আল্লাহ আদায়, তুমি কি আল্লাহ নামাজ ন পড়ো, আজিয়া তোমার লাই জাহান্নাম, আজিয়া তোমার লাই জাহান্নাম বরে করি হনা আউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানত আরেকজন মানুষের আল্লাহ পাকে দিয়া করাইব, হজ বান্দা দুনিয়ার জমিনের নামাজ কেন ফরজ হসা, দুনিয়ার জমিনের নামাজ কি আল্লাহ ন ফরজ হম হদ হুদা নামাজ পড়ে ন পারে, প্রতিদিন ফজরের পরে জাগ পরে, প্রতিদিন ফজরের পরে জাগ পরে। আরেকজনের হাসে হাম করি, আরেকজনের হাসে ডেলি হাম করি, হষ্ট করি ফেরে গরম মধ্যে জন্মগ্রহণ করছিলাম। আল্লাহু আকবার আতুন হন সম্পদ নোয়াছিল, হন ঠিয়া নোয়াছিল। আরেকজনের হাসে যাই না আতুন হাস কর্ম করা হইতো, ইতাল্লাই আতুন নামাজ পরিবারের সময় নেওয়া ফাইদে। আল্লাহ পাক পরওয়ার দেখার আলম বলে কিয়ামতের ময়দানত আরেকজন মানুষের তিয়া করাইব, যেবার নাম হযরত ঈসা পয়গম্বর, সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর হদে, ও ঈসা পয়গম্বর সাই কিয়ামতের ময়দানত তিও সাই সাই তিও 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 কিয়ামতের ময়দানত তিও এ হতা হন আইনা ঈসা, আইনা মূসা, আইনা ইয়াহইয়া, আইনা নূহ, আইনা মূসা, আইনা ঈসা, আইনা ইয়াহইয়া, আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলা মাওলাল জালাল। আল্লাহ পাক পরওয়ার দেখার আলম বলে ঈসা পয়গম্বরের তিয়া করাইব, ঈসা পয়গম্বরের হদ, ও ঈসা পয়গম্বর সাই দুনিয়ার জমিনত হসাই তুমি হদিন সম্পদের মালিক আছিলা কা করি হ, তোমার তো সম্পদ আছিল কি কা করি হ। ঈসা পয়গম্বর বলে ফরে ফরে হইব, আল্লাহ আতুন তো দুনিয়ার জমিনত খন সম্পদ আছিল, আতুন শুধুমাত্র দুইয়ান জিনিসের মালিক আছিলাম আই, দুইয়ান জিনিসের মালিক আছিলাম আই, দুইয়ান জিনিসের মালিক। এক নম্বর হইলে আত্মনুজ্ঞা কুটরা আছিল, যে কুটরা লইয়া না আই আল্লাহু আকবার কুবতন পানি তুলি আইতাম। বাটি আছিল যে বাটিয়া শুধু আই করে লইয়া না পানি লই, পানি লইয়া না খাইতাম হাড়ি লই। আরেকটান সম্পদ আছিল না আত্মনুজ্ঞা বালুস আছিল, এই দুইয়ান সম্পদ আতুন আছিল শুধু
হযরত ঈসা পয়গম্বর এই দুইজন জিনিস লো বলে আল্লাহু আকবার যা সুদরি এই দুইজন জিনিস আছিল দে ইলে জারগই একদিন যাইতে যাইতে হত্তরে গিয়ে সাহাদাত নামাজ পড়িবাল্লাই মসজিদত গেলে মসজিদের নামাজ পড়ানোর পরে মসজিদত তুমি যেতেন বাইরে আল্লাহু আকবার মানুষ বলে এঙ্গুরি আতেরে এঙ্গুরি আতনের বালুস বানিয়ে গুঙ্গিয়ে আর রমজান মাস কালে গুণ যায় এঙ্গুরি মসজিদের ভিতরে রমজান মাস কালে জোরের পরে আসরের পরে বহুত রোজাদার নামাজ পড়তে গেলে এড়ে মসজিদত আসর নামাজের পরে এঙ্গুরি আতেরে বালুস বানিয়ে গুণ যা ঈসা পয়গম্বর ইলা মানুষকে দেখি ঈসা পয়গম্বর হদো বুক বালুসি বাকে ফোয়ারে ফোয়ারে লাগে রাত তুম বালুস তো আর ফুয়াতি আছে বড় করে সুবহানাল্লাহ আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলা মাওলাল জালাল ঈসা পয়গম্বর আল্লাহু আকবার বালুস দূরে মেলা দিয়ে বালুস ফেলা দিয়ে শুধুমাত্র আছে দুর্গা বলে বাটিয়া লই যা সুদুরগে যাইতে 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 ফারুল হাসাত তুম যা সুদুরগে দেখে তো বলে মানুষ উগ্গা চলা তুরেন গুরু খুশাড়ি হাড়ি ভানি হার বড় করে সুবহানাল্লাহ ঈসা পয়গম্বর হদবুক আতুম বাটিকা লাগাইবা বাটিকা তুম তো দরহান নাই বাটিয়া মেলা দিয়ে আঙ্গুরে হাতে খুশাড়ি কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রহদ খোদা দুইজন সম্পদের মালিক ছিলাম একখান সম্পদ হইলে বালুস আর একটা হইলে বাটি বেগিন আই এই দুইজন জিনিস পর্যন্ত বাদ দিয়ে ফেলাইলা এই দুই জিনিস সত্তা দূর করে ফেলাই দিলাম আর তোর আর হন সম্পদের মালিক আয় আর হন সম্পদের মালিক ছিলাম আল্লাহ বাগে ডাক মারে হইব ও ঈসা সাই হযে কিয়ামতের ময়দানত লক্ষ কোটি মানুষের সামনে হসাই এক ওয়াক্ত নামাজ বাদ দিও না নামাজ খনন করে থাকুন না হাজার হাজার মানুষের সামনে হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পাকের হইব আল্লাহ কিছু মুআসিল দো এক ওয়াক্ত নামাজ নসারি সুবহানাল্লাহ এ মা মুনাল আফ আল্লাহ বলে অনে ওয়াক্ত নামাজ বাদ দি ফেলাইও মা অসাসি হযরত নামাজ শেষ করে দিও অমা ফুজুর নামাজর অনতুন হন চিন্তা নাই আসরের নামাজের হন টেনশন নাই মাগরিবের নামাজর তুন হড়ে গিয়ে এশারের নামাজ আনা আল্লাহু আকবার হন জায়গা গিয়ে হুন না বাড়ি ফজরের নামাজ গুম গিয়ে গুমত তাগি গই এ বাফল মুরব্বিয়ল আল্লাহ পাকে অনর হায়াত দিয়ে হায়াত তানে দামি বানাম না যদি নামাজ সানের যদি মজবুত করে ধরে বানাম দই ফাজরত নামাজ যদি পড়ে বানাম দই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অনের জন্য তোর সার্টিফিকেট দিবে ইনশাআল্লাহ ইজাল্লাই নামাজ সানের আর মজবুত করে ধরি নামাজ সানের আর ঠিকমতো আদায় করি